বিভিন্ন ধরনের ছবি আঁকা তো দেখেইছেন। কেউ সাদা কাগজের উপর রং তুলি দিয়ে, কেউ আবার সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলেন নানা ছবি। কেউ দারুণ পোর্ট্রেট আঁকেন, কেউ বিমূর্ত ছবি। তবে কোনোদিন কি দেখেছেন একাধিক বইকে একসঙ্গে করে বইয়ের পাতায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পোর্ট্রেট? হ্যাঁ, একাধিক বইয়ের পৃষ্ঠার উপরে একটু একটু করে এঁকে ছবির এক নতুন রূপ দিয়েছেন এক গৃহবধূ। ছবি দেখলে আপনি অবাক হবেন। তার সৃজনশীলতা এবং নিত্য নতুন ভাবনা চিন্তা আপনাকে ভাবিয়ে তুলবে। প্রথাগত তালিম না থাকলেও গৃহবধূর এই ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আমি কোনো মাপের সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি বুঝি না, আমি শুরু করি, আমার শেষ হয়ে যায়। এবার কোনো সময় হয় না, সেটা আমি আবার নতুন করে করি, কিন্তু আমি বুঝতে পারি না যে এতটা মাপ নিলে এরকম আসবে বা কি। কোনো সময় বেশিও হয়ে যায়, কমও হয়ে যায়, কিন্তু করতে থাকি, কোনো আইডিয়া নেই সেরকম। ছোট থেকে ইচ্ছে ছিল ছবি আঁকার প্রতি, তবে কোনো কালেই শেখা হয়নি। পাননি প্রথাগত শিক্ষকের থেকে প্রশিক্ষণ। বিয়ের পর স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে সময় কাটানোর জন্য ডায়েরি পেন্সিল নিয়ে বসে পড়া, ক্যালেন্ডার, খবরের কাগজ থেকে আঁকতেন নানা ছবি। এরপর দিন যত এগিয়েছে ততই ছবি আঁকার সঙ্গে নিজেকে একাত্ম করেছেন। আর আমি ছবি আঁকা কোনোদিনও ছোটবেলা থেকে শিখিনি, কিন্তু আমার ছবি আঁকা খুবই ভালো লাগে ছোটর থেকে। আমি আঁকার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা। আর বিয়ে হয়ে যাওয়ার পরে বর তো স্কুল মাস্টার, ও স্কুলে চলে যাওয়ার পরে সারাদিন কিভাবে সময় কাটাবো সেই করে ওর একটা ডায়েরি নিতাম, পেন্সিল নিতাম, ছবি আঁকতাম। তখন তো ফোন ছিল না, খবরের কাগজ, ক্যালেন্ডার এইসব দেখে দেখে ছবি আঁকতাম। আর হাজবেন্ড স্কুল থেকে এলে ওকে দেখাতাম, দেখো আমি ছবি এঁকেছি, এরকম। সোশ্যাল মিডিয়া বিভিন্ন শিল্পীদের ছবি আঁকা দেখে তিনি এঁকেছেন নানা ছবি। বর্তমানে বাড়ির সব কাজ, বাচ্চা সামলে অবসরে তিনি ছবি আঁকেন। ছোট্ট একরত্তি মেয়েকে ঘুম পাড়িয়ে তিনি বিভিন্ন ধরনের সৃজনশীল ছবি, পোর্ট্রেট ফুটিয়ে তোলেন সাদা কাগজে। নানা ছবির পাশাপাশি স্বাধীনতা দিবসের আগে তিনি 20 জন বিপ্লবীর ছবি এঁকেছেন। সম্প্রতি তিনি একাধিক বইয়ের পৃষ্ঠাতে এঁকেছেন পোর্ট্রেট। সৃজনশীল ভাবনা এবং এই গৃহবধূর হাতের কাজ আপনাকে অবাক করবে। বইয়ের ওপরে আঁকাটা আমি এই বছরই এঁকেছি। আর মানে এটা আমি ফেসবুকে কয়েকজনের আঁকা দেখেছি, বইয়ের ওপরে খুব সুন্দর করে ঠাকুরের অন্যান্য ছবি আঁকতো। তো আমার এই ছবিটা খুব ভালো লেগেছিল। আমার ভাই, মামার ছেলে আমাকে এই রাধা কৃষ্ণের ছবিটা পাঠিয়েছিল যে দিদি তুমি এই ছবিটা আঁকবে তো বইয়ের ওপরে। তো আমি তার জন্য এই ছবিটা রেডি করেছিলাম। বইয়ের ওপরে যেরকম পেরেছি সেরকমই দেখে দেখে করেছি। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা মমতা রায়। বাড়িতে ছোট্ট মেয়ে, ঘরের কাজ সামলে তিনি ছবি আঁকেন। প্রথাগত তালিম না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শিল্পীদের আঁকা দেখেই শিখেছেন ছবি আঁকা। ছবি আঁকার প্রাথমিক ব্যাকরণ না জানলেও তার আঁকা ছবি যেন প্রাণবন্ত। শুধু তাই নয়, অবসরে বিভিন্ন শিল্পী, গায়কদের ছবি এঁকেছেন তিনি। বাড়ির সিঁড়ি, দেওয়াল জুড়ে ফুটিয়ে তুলেছেন আলপনা থেকে নানা ছবি, যা ঘরের শোভা বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, অবসর কাটাতে তিনি কাদামাটি নিয়ে তৈরি করছেন গণেশের মূর্তি। স্বাভাবিকভাবে সংসার সামলে ছোট্ট একরত্তি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এই গৃহবধূ যা করেন তা আপনাকে অবাক করে তুলবে। মানে একটু মানে যেন চুপচাপ হয়। আর সেইটা হলো কি, আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে, মেয়ে তো ছোট, সারাক্ষণ ওর কাজ থাকে, বাড়ির কাজ থাকে, তো তার মাঝখানে আমি আঁকতে পারি না। বা কেউ যদি মুখের সামনে বসে থাকে আমি সেরকমও আঁকতে পারি না। গৃহবধূর এই ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।